কৌণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত। এই যে বিন্যাস সংখ্যা নিয়ম অনুযায়ী, তাহলে চলুন সমাধানটা করে আসি। তো কৌণিক শব্দটি এট ফার্স্ট আপনাকে চিনতে হবে যে মোট বর্ণ হচ্ছে কয়টি। তো মোট বর্ণ আমরা জানি 5টি, এবং এখানে আপনাকে আরও দেখতে হবে যে কয়টা ভিন্ন একই আর কয়টা হচ্ছে আপনার ভিন্ন। তো যেহেতু এখানে সি আছে 2টা বর্ণ, তাহলে আমরা লিখতে পারি যে কৌণিক শব্দটিতে 2টা বর্ণ আছে সি, বাকিগুলো কিন্তু আপনার ভিন্ন। তাহলে আপনার মাথায় রাখতে হবে এখানে যে বিন্যাস সংখ্যার নিয়ম অনুযায়ী আপনার দেখতে হবে যে কয়টা বর্ণ একই। তাহলে এখানে সি যেহেতু 2টা, তাহলে লিখলাম আমরা যে কৌণিকের মধ্যে 2টা হচ্ছে সি। যদি ও 2টা থাকতো তাহলে 2টা ও লিখতাম, যেহেতু শুধু সি আছে সেই জন্য সি লিখলাম 2টা। তো হিসাবে চলেন, তো মিন যে বিন্যাস সংখ্যাটা বের করব, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ভাগিত হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। কিভাবে? এই যে টোটাল হচ্ছে সংখ্যা হচ্ছে আপনার 5-এর উপর ফ্যাক্টোরিয়াল দিলাম, এবং হচ্ছে যেহেতু সি বর্ণ হচ্ছে 2টা, সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা ফ্যাক্টোরিয়াল নিয়ম হচ্ছে কীভাবে সমাধান করি, এই যে সাইডে দেওয়া আছে যে এন ফ্যাক্টোরিয়াল সমান সমান এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ডট 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 আপনার 1 পর্যন্ত। তো এটার কি, যে 5 যেহেতু আছে, তাহলে 5কে যদি আমরা ফ্যাক্টোরিয়ালে করি হবে, তাহলে 5 মানে এক এক করে কমবে আপনার। 5-এর পর আসবে 4, 4-এর পর আসবে 3, 3-এর পর আসবে আপনার 2, 2-এর পরে 1। এইভাবে দেখেন, এই যে 5 গুণন 4 ইন্টু 3 গুণন 2 গুণন 1, কারণ হচ্ছে কি এটা 5-এর ফ্যাক্টোরিয়াল বললাম। তারপরে ভাগ আছে 2 ফ্যাক্টোরিয়াল করি, তাহলে 2 গুণন 1। তো এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে হয় 60। এই ক্যালকুলেশন আসলো 60। এটা হচ্ছে আপনার কৌণিক শব্দটির বিন্যাস সংখ্যা।